আর আমাদের মধ্যে যদি এই চিন্তা ভাবনাই যদি না আসে, তাহলে কেমন করে পুরা সমাজ ঠিক হবে? আজ আমাদের ঈমান রয়েছে কিনা আমরা একটু চেক আপ করে নিই। হাদিসের মধ্যে এসেছেন, আনাবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فلم يستطع فبقلبه وذلك ضعف الايمان। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো অন্যায় কাজ দেখবে, সে যেন বল প্রয়োগে বাধা প্রদান করে, সে যেন হাত দিয়ে রুখে বল প্রয়োগ করে বাধা প্রদান করে। এভাবে সম্ভব না হলে সে যেন মুখ দ্বারা বাধা প্রদান করে। এভাবেও সম্ভব না হলে সে যেন অন্যায় দেখে সেটাকে যেন ঘৃণা করে। আর এই অন্যায়কে ঘৃণা করা সব চাইতে দুর্বল ঈমানের পরিচয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে অন্যায় চলবে। আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি শক্তি থাকে, আমার যদি দাপট থাকে, আমাকে হাত দিয়ে রুখতে হবে। এটি আমার কথা নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সেখানে আমাকে হাত দিয়ে উপড়ে ফেলতে হবে, কিন্তু সেখানে হাত দিয়ে উপড়ে ফেলার আমার ক্ষমতা নাই। সেখানে আমি হাত দিয়ে বাধা প্রদর্শন করতে পারবো না, আমাকে মুখে বলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে মুখে বললেও হবে না, আমার বিপদ আসতে পারে, তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর এই অন্তর থেকে ঘৃণা করা কাজটি সব চাইতে দুর্বল ঈমানের পরিচয়। ভাবুন তো, এখন এই মুসলমানের এলাকায় কি, আর হিন্দুর এলাকায় কি, আর বেঈমানদের এলাকায় কি, সমস্ত এলাকা জুড়ে যতগুলো অন্যায় কাজ রয়েছে, কেউ দলবদ্ধ ভাবে এগুলো রুখার চেষ্টা করছে, করে না, কেউ বারণ করছে, আমরা করি না। আমরা তাহলে কেমন ঈমানদার? সব চাইতে নিম্ন পর্যায়ের ঈমানদার। বরং তো আমরা অন্তর থেকে ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি না। আমরা যদি অন্তর থেকে ঘৃণা করি, এটা সব চাইতে আমাদের দুর্বল ঈমানের পরিচয়। তাহলে আজ আমাদের ঈমান কোথায় রয়েছে? দুর্বল ঈমানের পরিচয় মানে আমি বলে দিলাম এখানে অন্যায় চলছে, আমি ঘৃণা করি, মনে বললে চলবে না। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি, তারপরে আমার বক্তব্য শেষ করব। ধরুন আপনার বাড়িতে একটি চোর এসেছে, কিন্তু সেই চোরটি অনেক ক্ষমতাধর, শক্তিশালী। আপনি দেখছেন চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি বলবেন চুরি করে নিয়ে যাচ্ছি, যা তুমি কিছু বলবো না, এই কথা আপনি বলবেন না? আপনি নিয়ত করবেন তুই চুরি করে নিয়ে যাচ্ছিস, যা, আমি আমার সামর্থ্য নেই, তোকে আমি ধরতে পারছি না, কিন্তু যখন সামর্থ্য হবে তোকে কিন্তু ছেড়ে দিব না। তারপরেও তুমি এই কথা বলবে না, কারণ তোমার ধন, তোমার মাল চুরি করে নিয়ে যাচ্ছে, যেই করে হোক তাকে ধরতে হবে, যেই করে হোক তাকে ধরতে হবে, যেই করে হোক তাকে আটকাতে হবে, যেই করে হোক তাকে মারতে হবে, যেই করে হোক চুরি বন্ধ করতে হবে। অনুরূপ ভাবে এখানে অন্যায় চলছে, তুমি হাত দিয়ে পারছো না, মুখ দিয়ে পারছো না, অন্তর থেকে তো ঘৃণা করতে হবে। কিন্তু এই নিয়ে এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা আমাকে করতে হবে, এখান থেকে এই অন্যায়কে উপড়ে ফেলবো। এখন হয়তো আমার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে ঈমানি শক্তি দিবে, তখন কিন্তু আমি ছেড়ে দিব না, এই অন্যায়কে আমি উপড়ে ফেলবো। এই নিয়ে এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে তুমি ভাববা আমার মধ্যে সব চাইতে দুর্বল ঈমান রয়েছে। তাহলে আমাদের ঈমান কোথায় আছে? আমরা একটু চেক আপ করি, আমরা একটু চিন্তা ভাবনা করি, আজ আমাদের ঈমান কোথায় রয়েছে? আমরা একটুকু ভাবছি না, আমরা নিজের ইচ্ছা মন মতো আমরা কাজ করছি। আমরা হয়তো জুম্মার খুতবায় শুনে নিলাম, শোনার পরে হয়তো একটু আফসোস করছি, তারপরে যেই কাজে আমরা আপনার কাজে ব্যস্ত। এই মতো করলে চলবে না, এই মতো করলেও হবে না।
বরং আমাদেরকে শুধরাতেই হবে, আমাদেরকে ভালো হতেই হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। আমাদেরকে ইবাদত করতে হবে। অন্তত পক্ষে আমরা কিছু করতে পারি যে না পারি, আমাদের লেবাসগুলো আমরা ঠিক করতে পারবো, এটা আমাদের হাতেই রয়েছে। আমরা কিছু করতে পারি যে না পারি, আমরা মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমরা কিছু করতে পারি যে না পারি। আমি মুসলমান হিসাবে আমি এই ভারতবর্ষের মাটিতে উচ্চ আওয়াজে কোরআন পড়তে পারবো, কিছু করতে পারি যে না পারি। আমি কোরআন হাদিসের কথা আমি জোর গলায় বলতে পারবো। তাহলে আমার ভয় কিসে রয়েছে? আমরা কাতি কমজোরে রয়েছি। আমাদের যদি ঈমান ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ এই ভারতবর্ষের মাটিতে দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা হুড় হুড় করে উড়বে। পৃথিবীর কোনো সাধ্য রুখে দিতে পারবে না। এই ভারতবর্ষের মাটিতে ইসলামের পতাকা উড়বে উড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ভারতবর্ষের মাটিতেই দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উড়বে, অতএব উড়বে। আমাদেরকে ঘাবড়ালেও চলবে না, আমাদেরকে সাহস করতে হবে আর আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এই ভারতবর্ষের মাটিতে বিশ্বযুদ্ধ হবে, দ্বিতীয় যুদ্ধ হবে, আর এই ভারতবর্ষের মাটিতে ইসলামের পতাকা উড়বে দিল্লির লাল কেল্লায়। যাই হোক, আমরা বুঝতে পারলাম আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে এবং আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা মনে যদি করি আমরা দল করব, আমরা নেতাপার্টি করব, তাহলে চলবে না। আমাদেরকে দল করতে হবে, হকের দল করতে হবে। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আমরা নিজে হকের উপরে থাকব, অপরকে হকের উপরে চলার দাওয়াত দিব। তাহলে আমরা ভালো হতে পারবো, তাহলে আমরা সফল কামিয়াব হতে পারবো, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। যাই হোক, আমরা কোরআন এবং হাদিস দ্বারা এবং উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের ভিতরে ইলমও লাগবে, আমাদেরকে ঈমান ঠিক করতে হবে আর আমাদেরকে ইবাদত করতে হবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা জেনে আমাদের সকলকেই ইলম শিখার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই বলে আমার বক্তব্য। আউযু বিল্লাহি